হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। আজকের যে ভিডিওটা করব জব রিলেটেড, সেটা ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ রিসেন্ট যারা সিবিএসই বোর্ড থেকে পাস করেছো, কারণ রিসেন্টলি জানা গেছে, প্রত্যেকেই তোমরা জানো সিবিএসই বোর্ডের রেজাল্ট আউট হয়ে গেছে। তো অনেকেই ভাবছো, তো রেজাল্টও আউট হলো, তো কিছু যদি ইনকাম করা যেত, কিছু যদি পার্ট টাইম কিছু করা যেত, তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট আছো অথবা এইচএস পাস করে বসে আছো, ভাবছো কিছু করা যেতে পারে তাদের জন্য, কারণ বাংলা জানলেই হবে। এর জন্য ইংলিশ বা হিন্দি আলাদা করে জানার দরকার নেই। শুধুমাত্র যারা বাংলা বলতে পারো, লিখতে পারো, জানো, বুঝো বাংলাটা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা হাউসওয়াইফ আছেন, যারা ভাবছেন সারাদিনের কাজের পর যদি কিছুটা ঘন্টা কাজ করা যেত, কারণ এটা পার্ট টাইম জব, সারাদিন আপনাকে 9 to 5 জব করতে হবে না, পার্ট টাইম জব। আপনি আপনার নিজের শিডিউল, নিজের টাইম মতো ঠিক করে সেই টাইমটাই কাজ করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা। যারা রিটায়ার করে ফেলেছেন তারাও আজ থেকে কাজটা করতে পারেন, কারণ এখানে কোনো বয়স সীমা কিন্তু বলে দেয়নি যে 50-এর ওপরে হলে করতে পারবেন না অথবা 40-এর ওপরে করতে পারবেন, এরকম কিন্তু কিচ্ছু নেই। বয়স সীমা কিন্তু কোথাও কিছু বলে দেয়নি। যেমন 18 বছরেও করতে পারবেন, যারা 50 আছেন তারাও কিন্তু করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, যারা যারা কাজ করেন, বিভিন্ন অফিসে কাজ করেন, যারা 9 to 5 এ জব করেন, তারাও কিন্তু করতে পারবেন। ভাবছেন সারাদিনের পর বাড়িতে এসে যদি 2 থেকে 3 ঘন্টা আপনি কাজটা করতে চান, আপনি সেটাও করতে পারবেন। তো আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, কারণ আমি অলরেডি লিঙ্কটা ওপেন করে আছি এবং অ্যাপ্লাই করাটা কিন্তু এখানে দুরকম ভাবে হবে। সেটা লাস্ট অবধি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ অ্যাপ্লাই ক্লিক করলেই আপনার কাছে কিন্তু ফর্ম চলে আসবে না ডাইরেক্ট। সেটাও দুটো প্রসেসে অ্যাপ্লাই করতে হবে, সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতেই। এবং লাস্ট অবধি দেখতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের যে ভিডিওটা বলবো সেটা হচ্ছে বাংলায় কিন্তু আপনাকে লিখতে হবে। কেন বাংলায় লিখবো? আমরা এআই এ দেখবে, এআই কে বিভিন্ন রকমের বাংলায় কথাবার্তা বলি, এআই বোঝে কি করে? এআই তো আর বাঙালি কেউ বানায়নি, অথবা ইংলিশ বোঝে কি করে? আমি ইংলিশের কথা বাদই দিলাম। আমি বাংলা বোঝে কি করে? আমরা যে এখন বাংলায় বিভিন্ন রকমের কথাবার্তা বলি, এআই কে বলি বাংলায় একটা জিনিসপত্র আমায় একটা গল্প বা কিছু একটা লিখে দাও। তো তোমাকে এই যে বাংলা ট্রান্সলেট করা বা বাংলায় কিছু লিখতে হবে, এটা হচ্ছে এআই কে মানে ট্রেনিং দেওয়ার জন্য, এআই কে আরো বেশি মডারেট করার জন্য তোমার এই কাজটা। মানে তুমি এআই কে ট্রেনিং দেবে, এআই আর তোমায় ট্রেনিং দেবে না। তো যারা যারা বাংলা ভাষা জানেন, যারাদের মাতৃভাষা বাংলা, যারা বাংলা পড়তেও পারো, যারা বাংলা লিখতেও পারো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ বাংলায় লেখা পড়া, আমরা বাঙালিরা অনেকেই আছে যারা বাড়িতে বসে খুব ভালো গল্প লিখতে পারি, খুব সুন্দরভাবে বাংলায় কিছু লিখতে পারি, তাদের জন্য আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো। এবং স্যালারি কত পাবে, মানে কত ইনকাম করতে পারবে, সেটা তোমরা আশা করি ভিডিও পেছনে দেখতেই পাচ্ছ, পুরো কিন্তু চলে এসছে কত স্যালারি আসবে পার আওয়ারে। যেটা দেখবো, লিঙ্কটা ওপেন করবে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিঙ্কটা ওপেন করার পর এরকম ভাবে আসবে। সিটটা যখন তুমি ওপেন করলে, এখানে সবার আগে দেখিয়ে দেবো ফার্স্ট ওরা কি বলেছে। 5.50 ইউএসডি পার আওয়ার্স কিন্তু ওরা দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে তোমার কাজের ওপর ডিপেন্ড করছে, এবং তার পাশাপাশি কিন্তু এক্সট্রা ইনসেনটিভও আছে। এই তো একটা স্যালারি পাচ্ছই, তার পাশাপাশি কিন্তু আর একটা অ্যাডভান্স কিছু এক্সট্রা ইনসেনটিভ পাবে, যেটা তোমার কিছুটা কাজ ওরা হয়তো দেবে, যে এইটুকু কাজ তোমায় করতে হবে। তো এই কাজটা তুমি করেও ফেলেছো, এবং তার পাশাপাশি তোমাকে যখন আরো এক্সট্রা যদি তুমি কিছু কাজ করে ফেলো ওই কাজটার পাশাপাশি, তখন তুমি ইনসেনটিভটা পাবে। কোনো কিছু তোমায় লিখতে দেবে বাংলায়, সেই বাংলাটাই তুমি লিখলে, এবং তারপর লেখার পর তোমাকে কিন্তু ওরা দেবেও একটা জিনিস, যে একটা কোনো একটা অন্য কারোর কোনো লেখা তোমায় দিল, এবং সেটা বলবে তুমি চেক করো যে সেটার কোনো রকম কোনো ভুল আছে কিনা। তাহলে তুমি যদি যখন তুমি চেক করে নিলে, সেটার কিন্তু ইনসেনটিভ তুমি এক্সট্রা পাবে। তুমি লেখার জন্য পাচ্ছ একটা অ্যামাউন্ট, কিন্তু ইনসেনটিভ যেটা পাচ্ছ সেটা হচ্ছে কারোর লেখা চেক করার জন্য, কারণ তারা ক্রস চেকও করবে। তোমার লেখাটাও হয়তো অন্য কাউকে দিয়ে ওরা ক্রস চেক করাচ্ছে, তো সেটা তুমি পাবে হচ্ছে ইনসেনটিভ পাবে। যদি কোনো ভুল না থাকে তাহলে সেটা তো তোমার আরো বেশি এক্সট্রা কিন্তু তোমার কাছে স্যালারিটা হলো তোমার কাছে। এটা হচ্ছে পুরো অল ওভার ইন্ডিয়া থেকে, যে যেখানে আছো সে সেখান থেকে করতে পারো। অল ওভার ইন্ডিয়ায় যারা যেখানে বাংলা বলতে পারো, বাংলা বুঝতে পারো, যারাই দেখছো আজকের ভিডিওটা, তারা প্রত্যেকেই অল ওভার ইন্ডিয়া থেকে কাজটা করতে পারবে। এটা রিমোট ওয়ার্ক, মানে বাড়িতে বসে কাজ। বাড়িতে বসে মানে আমি ধরো কোথাও ঘুরতে গেছি ম্যাম, তাহলে কি করতে পারবো? অবশ্যই। তোমার কাছে ল্যাপটপ আছে, তোমার কাছে ফোন আছে, অবশ্যই তুমি করতে পারবে। মানে তার জন্য কোনো অফিসে যেতে হবে না, তুমি বাড়িতে বসেও করতে পারো। তুমি হয়তো বাইরে কোথাও ঘুরতে গেছো, সেখানে গিয়েও করতে পারো, জাস্ট একটা ভালো ইন্টারনেট থাকবে বা ভালো ওয়াইফাই কানেকশন থাকলো, স্মার্টফোন হাতে থাকলো, অথবা ল্যাপটপ তুমি ক্যারি করছো, তাহলেই তুমি কাজটা করতে পারবে। নেক্সট যেটা, সেটা ওখানে দেখিয়ে দিয়েছে বাংলা ভালোভাবে পড়তে বলতে জানতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, যারা কোয়ালিফিকেশন, ম্যাম কোয়ালিফিকেশন কি লাগবে? এইচএস, আন্ডার গ্রাজুয়েট, কত কি লাগবে?
অবশ্যই যারা যারা আন্ডার গ্র্যাজুয়েট আছো, মানে যারা যারা 12 পাস করেছো, তারা এই কাজটা করতে পারবেন। 12 পাস যারা যারা করে আছো, যারা বাংলায় ট্রান্সলেট খুব ভালোভাবে করতে পারো, বাংলা সম্পর্কে খুব ভালো দক্ষ নলেজ আছে, তারা করতে পারবে। যারা বাংলায় খুব ভালো লিখতে পারো, কারণ অনেকেই আছে, আমি বারবার বললাম, বাঙালিদের মধ্যে একটা জিনিস আছে, আমরা খুব ভালো লিখতে পারি বাংলায়, নিজের মতো করে গল্প লিখতে পারি, নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি, তারাও কিন্তু কাজটা করতে পারো। এবং যারা এইচএস পাস করে আছো, সে হতে পারে যে এইরকম লেখালেখির ওপর কিছু একটা ডিপ্লোমা করা আছে, তারাও করতে পারবে। তো যারা আন্ডার গ্রাজুয়েটের মধ্যে আছো, তারা করতে পারবে এই কাজটা। আর আর বেশি কিছু না। এজ ওদের লিমিটেশন কিছু বলেনি, যে বারবার বললাম যে 50-এর উপর হলে করতে পারবে না, এমন নয়। এজ লিমিটেশন কিচ্ছু নেই। যারা 50 তারাও করতে পারবে, যারা 28 আছে 18 তারাও করতে পারবে, যারা 50-এর উপরে 30-40 অথবা যারা 60 আছেন, যারা করতে চাইছেন কাজ, তারাও কিন্তু কাজ করতে পারবেন। কারণ কালকেই আমাকে একজন, আমার একটা খুব পরিচিত একজন ফোন করে আমায় বলল যে আমি তোর এই ভিডিওটা দেখলাম, আমি কাজটা করতে চাই, আমি এখন চাই কিছু একটা করতে। কারণ বাকি সবাই তোর কাকু বেরিয়ে যায়। তো তারপর বাকি তোর যে ভাই বোনগুলো আছে, তারা স্কুল চলে যাচ্ছে, এবং তারপর আমার মনে হচ্ছে সারাদিনের কাজের পর যদি আমি কিছু করতাম, তো আমি এখন কিছু করতে চাই। তো তারাও কিন্তু, যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন, তারা কিন্তু প্রত্যেকেই কাজটা করতে পারবেন। জাস্ট দেখবেন অ্যাপ্লাই কি করে করছি, সেটা সুন্দরভাবে দেখে নিন। এবার ম্যাম, ট্রান্সলেট করা মানে কি? অনেক কিছু, ধরো কোনো কারণে তোমাকে কিছু একটা লেখা দিল, সেটা তোমাকে বাংলায় ট্রান্সলেট করতে দিল। ম্যাম, আমি যদি সেই ভাষাটা না জানি, আমি তাহলে বাংলায় ট্রান্সলেট করব কি করে? এআই কে যখন যেমন তুমি ট্রেন করছো, এআই ও কিন্তু তোমাকে কোনো একটা লেখা দিলে, সে অলরেডি বলে দেবে যে সেই লেখাটা কি লেখা আছে, এবং সেটাকে তোমাকে আরো সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। এআই তো প্রপার গুছিয়ে দিতে পারবে না। তোমাকে যতটুকু এআই দিল, তুমি এআই কে কোনো একটা বললে যে এই লেখাটা আমাকে বলো তো, এই লেখার মধ্যে কি আছে, সেটা তুমি দেখে নিলে, এবং ওই সেই লেখাটাকে, এআই এর জিনিসটা এআই কেই সরাসরি দেওয়া যাবে না। তুমি নিজে সেই লেখাটাকে আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে লিখে তারপর সেটাকে ইনপুট করবে এআই, যার জন্য এআইও আরো মানে বাংলা ভাষাটা আরো বেশি ভালোভাবে নিতে পারবে। এটা হচ্ছে তোমার কাজ। এবার কি করতে হবে তোমাকে এই কাজটা করার জন্য? ম্যাম, এবার আপনি বলেছিলেন মানে দুটো রাউন্ড হবে। সেটা হচ্ছে ফার্স্টে অ্যাপ্লাই করার পর একটা টেস্ট আসবে, তারপর তোমাকে কিন্তু সিলেক্ট করবে বা আপনাকে সিলেক্ট করবে। টেস্ট কি? আপনি আদৌ লিখতে জানেন কিনা। যে কোনো কাজের আগে তো আমি একটু হলেও দেখবো, সে আমার কোম্পানি হলেও আমি দেখতাম, আমি যার কোম্পানিতে চাকরি করতে যাচ্ছি বা চাকরি করি, সেও কিন্তু দেখবে আমার এই নলেজটা আছে কিনা। তো আপনি যে লেখাটা করতে চাইছেন, সে আপনার সেই নলেজটা আছে কিনা, সেটা তো ওরা টেস্ট করবে। আপনার অ্যাপ্লাই করার পর একটা জিনিস ওরা টেস্ট করবে, একটা কিছু জিনিস দেবে লেখার জন্য, একটা পার্টিকুলার টপিকের ওপর, যে আপনি কত ভালোভাবে বাংলাটা লিখতে পারছেন, সেখান থেকেই আপনি কিন্তু সিলেক্ট হয়ে যাবেন। এবার আমি ফার্স্ট বলে দিয়েছিলাম টাইমিং কত। এখানে দেখো, এরা কিন্তু ওরা বলেই দিয়েছে, এটা কিন্তু কোনো 9 to 5 এর জব নয়, কোনো 9 to 5 জব নয়। 5 থেকে 10 ঘন্টা সপ্তাহে দাও, এবং টোটাল 40 ঘন্টার কাজ থাকবে আপনার কাছে। যদি 40 ঘন্টার বেশি করে ফেলেন, তখন সেটা বললাম ইনসেনটিভ আপনার কাছে কাউন্ট হবে। সারা সপ্তাহে আপনাকে 5 থেকে 10 ঘন্টা, যদি আপনি তারও বেশি কাজ করে ফেললেন, সেটা আপনার এক্সট্রা অ্যামাউন্ট আপনার কাছে গেল। তাই জন্য আপনি নিজে সিলেক্ট করবেন, কন্ট্রোল ইওর শিডিউল, মানে তুমি তোমার নিজের শিডিউলটা কন্ট্রোল করবে। আজকে হয়তো তুমি দুপুর 2টো থেকে কাজ করলে, কালকে তুমি সেটা 5টার সময় করলে, তারপরের দিন হয়তো তুমি সেই 10টার সময় করলে, অথবা সেই পুরো সপ্তাহটা তুমি একটা টাইম সিলেক্ট করলে, অথবা নেক্সট সপ্তাহে তুমি অন্য একটা টাইমের শিডিউল করলে। তো এইভাবে তোমাকে কিন্তু কাজটা করতে হবে। সপ্তাহে 10 ঘন্টাও যদি ধরি আমি, 7 দিন, 7 দিনে আমি একটা দিন ম্যাম কাজ করব না, আমার একটা দিন ছুটি লাগবে। আমি যদি 6 দিনও ধরি, 6 দুগুণে যদি 2 ঘন্টা করে করি, সেটা হচ্ছে 18 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে 6 দিনও করতে হবে না, তুমি 5 দিনই কাজ করো, 5 দিনে 2 ঘন্টা করে দাও, তাহলেই তোমার 10 ঘন্টা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। তুমি তার বেশি করলে, তার বেশি আপনার কাছে স্যালারি চলে যাবে। এবার প্রশ্ন, অ্যাপ্লাই করব কি করে? আমি যখনই লিঙ্কটা ওপেন করেছিলাম, এখানেও অ্যাপ্লাই নাও দেখাচ্ছে, এখানেও অ্যাপ্লাই নাও দেখাচ্ছে। যখনই অ্যাপ্লাই নাও এ ক্লিক করব, আমি ক্লিক করলাম, আমাকে এখানে একটা মেল দিতে বলবে। এই যে মেল নাম্বারটা যখনই আমি দেব, এখানে মেল দেওয়ার পর আমার কাছে একটা মানে সিট ওপেন হয়ে যাবে, সেটা আমার মেলে আসবে। মেল, তোমাকে একটা ভালো মেল দিতে হবে, যেই মেলে আপনার মেসেজ আসে। অনেকে থাকে মেল ভুল দিয়ে যায়, তো তাদের কিন্তু প্রবলেম হতে পারে। তো মেলটা ঠিকঠাক আমাকে দিতে হবে। মেলটা ঠিকঠাক দেওয়ার পর আপনার কাছে মেলে, আমার যেরকম মেলে কিন্তু এই মেসেজটা এসেছিল, আমি জাস্ট দেখার জন্য আপনাকে এনেছি। ফার্স্টে আমি মেল পুট করেছিলাম,
কন্টিনিউ করার পর আমার কাছে এই মেলটা ওপেন হয়েছিল। তারপর আপনি যখন সাইন ইন আউটে ক্লিক করবেন তখন আপনার কাছে ফর্মটা ফিল আপ ওপেন হবে। সাইন ইন আউট হওয়ার পর 3টে স্টেপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবার প্রশ্ন কারা কারা করতে পারবে, আমি যখন প্রথমেই বললাম এআই কে যখন ট্রেন করতে হবে তার মানে আপনাকে এআই সম্পর্কেও কিছু জানতে হবে। কারণ আপনি সবাই আমরা প্রত্যেকেই লিখতে পারি, বাট ওই লেখাটা এআই কে ইনপুট করব কি করে, বা এআই কে ইউজ করে আমি কোনো একটা জিনিস ট্রান্সলেট করব কি করে, সেই জিনিসটা বুঝবো কি করে। কারণ এই সমস্ত কাজ তারা করতে পারে যাদের এআই সম্পর্কে একটু হলেও নলেজ আছে। কারণ লেখা আমরা প্রত্যেকেই লিখতে পারবো, বাট লেখাটা লেখার পর আমি তো এআই কে ট্রেন করব, তাই জন্য আমার এআই সম্পর্কে তো কিছু নলেজ থাকতে হবে রে বাবা, নইলে আমি জানবো কি করে, বা আমি এই কাজটা আরো বেশি ভালোভাবে করব কি করে। কারণ এখানে শুধুমাত্র লেখা কাজ থাকবে না, আপনাকে এআই ট্রেন করারও কিছু কাজ থাকবে। আপনি যদি জানেন সেটা কিন্তু আপনার স্যালারি আরো বেশি ভালোভাবে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। এবার যারা এআই জানেন, যারা অবশ্যই ভালো লিখতে পারেন, তারা এখনই লিঙ্কটা গিয়ে ওপেন করে নেবেন। যারা চাইছেন এআই সম্পর্কে জানতে এবং এআই জেনে এইরকম আরো অনেক জবের কিন্তু অপরচুনিটি আসছে। যারা এআই জানে তাদের কাছে জবের কিন্তু কোনো কমতি নেই, কিন্তু যারা এআই জানে না তারা কিন্তু এখনো বসে আছে, আমি কি করব, আমি কেন পাচ্ছি না কোনো জব, বাড়িতে বসে করতে চাইছি। এমন অনেকেই আছেন আমাদের এখানে এআই যারা করে থাকেন, 50% কিন্তু 50% বলবো না, 30% এমন একটা রেশিও আছে যাদের এজ কিন্তু 50-এর ওপরে বা 45-এর ওপরে আমাদের রেশিও আছে, কিন্তু ম্যাক্সিমাম 30% এমন আছেন যারা আমাদের কাছে এআই করেন, তারা কিন্তু অলরেডি এজ হয়ে গেছে। কারণ তারাও বুঝতে পারছে আমাকে বাড়িতে বসে কিছু কাজ করতে হলে আমাকে কিন্তু এআই সম্পর্কে, ট্যালি সম্পর্কে জানতে হবে। তো এইরকম এআই রিলেটেড কাজ খুবই ইজি কাজ, এআই জানলে কাজ সেকেন্ডে করা যায়। আমি এখানে যে দেওয়া আছে উইকে 5 থেকে 10 ঘন্টা, আমি বললাম তুমি সপ্তাহে 2 ঘন্টা করে দাও, মানে দিনে 2 ঘন্টা করে দাও। যারা এআই জানে তাদের কিন্তু দিনে 2 ঘন্টা করেও লাগবে না, তারা 1 ঘন্টাতেই কিন্তু, মানে 2 ঘন্টার কাজটা 1 ঘন্টায় করে নিতে পারবে যদি তাদের এআই সম্পর্কে একটু হলেও নলেজ থাকে। তো যারা এআই শিখতে চাইছেন আমাদের এখান থেকে, তাদের বলে দিই আমাদের 45 ঘন্টার ক্লাস হয়ে থাকবে। প্রম্পট শিখানো হবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জিনিসটা কিভাবে এআই কে প্রম্পট দিয়ে আপনি এআই সম্পর্কে থেকে কাজটা নিয়ে নিতে পারবেন। এছাড়াও আমরা ফ্রিল্যান্সিং বিভিন্ন রকমের জবের আপডেট আপনাদের দিয়ে থাকবো, আপনাদের বিভিন্ন রকমের সোর্স দিয়ে থাকবো এই কোর্সটার মাধ্যমে, যে আপনি কোন লাইনে গিয়ে আপনি কিন্তু এআই কে ইউজ করে বাড়িতে বসে কাজ করতে পারবেন। আমরা বিভিন্ন রকমের লাইভ প্রজেক্ট আপনাদের দিয়ে দেবো। অলরেডি একটা ব্যাচ আমাদের ক্লোজ হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ ওপেন হয়ে গেছে। যারা এখনো ভর্তি হননি তারা ভর্তি হয়ে যান, কারণ ক্লাস কিন্তু এই সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে সেকেন্ড ব্যাচের। কারণ দেরি হয়ে গেলে আবারও সেই রেকর্ডেড ভিডিও তো 2-3টে ভিডিও দেখতে হবে, কারণ আমরা লাইভ ক্লাসের পাশাপাশি সেই ক্লাসটা রেকর্ডও দিয়ে দিই, যাতে আপনি বাড়িতে বসে কোর্স কমপ্লিট হওয়ার পরেও আপনি দেখতে পাবেন। কারণ যারা কোর্স হয়ে গেছে তারা কোর্স কমপ্লিট হওয়ার পরে 6 মাস অবধি এই ভিডিওগুলো দেখতে পাবেন, নিজের ইউজ করতে পারবেন। যারা নিতে চান এখনই সুপর্ণ স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন 9230629206, এটা সুপর্ণ স্যারের নাম্বার 9230629206। সুপর্ণ স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। সেখানে গিয়ে আপনি এআই রিলেটেড যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে আপনি স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কিরকম ভাবে এআই পড়ানো হবে, এআই এর সিলেবাস কি, সম্পূর্ণ জিনিস আমরা এখান থেকে ডিটেলসে জেনে নেব। তো এইরকম আরো ভালো এআই রিলেটেড জব দেখার জন্য, এআই রিলেটেড জব জানার জন্য, করার জন্য বারবার বলবো চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে। শুধু এআই নয়, আমরা আরো অনেক রকমের জবের আপডেট কিন্তু এই স্কিল দুনিয়া চ্যানেলে দিয়ে থাকি। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিন, কারণ টাইম পার হয়ে গিয়ে যদি আপনার কাছে ভিডিওটা যায় তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে, কারণ আপনার জায়গাটা যে অলরেডি দেখে ফেলেছে সে হয়তো আপনার সিটটা নিয়ে নিল। তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করে দেবেন। তো আজকে এখানে রাখলাম, আবার দেখা হবে কালকের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো চাকরির খবর নিয়ে। টাটা।